আর ওই মহিলার যেন আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নোংরা জিনিসের প্রতি হাত দেওয়ার বা তাকানোর মতো বিন্দুমাত্র রুচি বোধ আমার নাই। দুজনকে দায় কে? এক হাতে তো তালি বাজে না। আমার স্বামী সম্পর্কে বলতে চাই, মানুষের জীবনে ভুল হয়, তুমি ভুল করেছো, সেটা সংশোধন করে সুন্দর এবং সঠিকভাবে আমার মেয়েদের সাথে করে তোমার সন্তানদের সাথে নিয়ে আমার সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে সুন্দর একটা সংসার গড়তে, এটাই চাই। আমি প্রশাসনের কাছে এটাই বিচার চাই, আমার স্বামী যেন পরকীয়ার হাত থেকে বের হয়ে আসে এবং তাদের এই অনৈতিক সম্পর্ক আর ওই মহিলার যেন আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ওই মহিলার জন্য আমার সংসারে আজকের এই অবস্থা, আমাকে গোপন করে রাখা হয়েছে। আর আমি চাই আমার স্বামী যেন আমাকে সুন্দরভাবে নিয়ে সংসার করে। এতে যদি তারা বাধা সৃষ্টি করে এবং আমাকে মানসিক নির্যাতন করে বা তারা আমাকে সবসময় ভয়ভীতি দেখায়, প্রেশার ক্রিয়েট করে এবং আমার আমার সন্তানদের জীবনের উপর যদি বিরূপ প্রভাব ফেলে, সেটা যেন না ফেলে, সে যেন সুন্দর সুলীলভাবে আমার সন্তানদের সাথে করে আমার সাথে সে সংসার করে। ওই মেয়েদের সামনে পেলে আমি নোংরা জিনিসের প্রতি হাত দেওয়ার বা তাকানোর মতো বিন্দুমাত্র রুচি বোধ আমার নাই। কারণ আমি একটা সাধারণ সুন্দর ফ্যামিলির সন্তান এবং সাধারণ সুন্দর ফ্যামিলির স্ত্রী। তাই কোনো নোংরা জিনিসের প্রতি তাকানোর বা নোংরা জিনিসের সম্বন্ধে বলতেও আমার নিজের কাছে ঘৃণা বোধ হয়। আমি দেশবাসীর কাছে এটাই বলতে চাই, জনগণের কাছে এটাই বলতে চাই, সবাই যাদের ফ্যামিলিতে এই ধরনের সমস্যা আছে, আপনারা আইনের সাহায্য নিন এবং কারোর সংসার যেন এই জাতীয় মহিলাদের দ্বারা প্রভাবিত না হয়ে সংসার নষ্ট বা ভেঙে না যায়। এখন এই ঘটনার প্রকৃত দায়ী যে কে, এটা একমাত্র আমার মনে হয় যে তদন্ত করলেই জানা যাবে। শোনেন, আমিও মিডিয়া মারফত জেনেছি, যতটুকু আপনারা জেনেছেন ততটুকু আমিও জেনেছি। অবশ্যই সবাইকেই দায়ী করতে চাই, দুজনকেই দায়ী করতে চাই, এক হাতে তো তালি বাজে না। পুলিশ প্রশাসনের কাছে আমার বক্তব্য, আমার স্বামী যে জখম হয়েছে সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা হোক এবং আমার পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আমার সন্তানরা যেন সবার কাছে স্বীকৃতি পাই, আমি যে অলিগাল ওয়াইফ এটা যেন জানতে পারি এবং তারা যেন আমার উপর কোনো আক্রোশ, মানসিক চাপ এবং টর্চার বা আমাকে চাপ ক্রিয়েট করে আমাকে ভয় দেখিয়ে আমাকে আমার জীবনের উপর আতঙ্ক সৃষ্টি করা না হয় এবং আমি সুখে শান্তিতে আমার স্বামীর সাথে সংসার করতে চাই আমার সন্তানদের নিয়ে।